আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। যে আজকে ইফতারের জন্য আমি বেগুনি ভাজি করতেছি। দেখেন বেগুনিগুলো অনেক সুন্দর এবং কি অনেক কালার আসছে। অনেক বেগুনি খাইতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তাই অনেকগুলো বেগুনি ভাজি করতেছি। বেগুনিটা ভাজি করা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর। আমি যে মানুষ পারি না, ওই মানুষের যেটা পারছি এটাও অনেক ভালো লাগতেছে আমার কাছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম বুট ভাজির জন্য। সামান্য কিছু কিছু মশলাপাতি দিচ্ছি, এর মধ্যে একটু নাড়াচাড়া দিলাম। দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মশলার গুঁড়ি একটু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দিয়ে বুটটা দিয়ে দিচ্ছি। বাসায় আসলে ইফতারি বানাটা অনেক কঠিন হলেও মানে বাসার খাওয়াটা অনেক ভালো। আমরা বাসায় যদি সবসময় সব কিছু তৈরি করে খেতে পারি, আমরা শরীরের দিক থেকে অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো। কিন্তু আমরা শরীরে আলসি থাকে বিধায় আমরা করে খাই না, কিনে খাইতে পছন্দ করি। ইতিমধ্যে আমার ইফতারি জোগালি হয়ে গেছে, বানানোটাও হয়ে গেছে। তাই আমি এবার ইফতারিগুলো সাজাইতেছি এক এক করে। বেগুনি, আল, পেঁয়াজ, বুট, বরিন্দা, শসা। আবার আমরা ইফতারিতে বরিন্দা দিয়ে ইফতারি খাইতে খুব পছন্দ করি। এদিকে সামান্য একটু ফল ছিল, ফলগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। সাথে আবার খেজুর আছে, খেজুর, আঙ্কুর, আপেল, কমলা, কলা। এটাই আজকের ইফতার। আর এখানে ইফতার করার আগে আপনাদের ভাইয়া বাজার থেকে বাজার নিয়ে আসছিল, আমি বাজারটা রেডি করতে গেছিলাম। পরে ইফতারের সময় হয়ে গেছে, তো এখানে যে ইফতারিগুলো মাখাই নিচ্ছি, সবগুলো কুচি কুচি করে একসাথে করে মাখাই নিলাম। মাখাই নিয়ে শসার কুচি ছালাচ্ছিল, ওইগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে। শসা এবং কি বরিন্দা সব কিছু একসাথে মাখাই যদি খাই অনেক টেস্ট লাগে, ভালো লাগে। এই যে মুড়ি মাখা হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আজানটাও দিয়ে দিছে। আজান দেওয়ার পরে আমরা এই যে মুড়ি মাখাই সবাই এবার ইফতার করব একসাথে বসে। যে আয়োজনটা কমপ্লিট, খাওয়াটাও শেষ হয়ে গেছে। ওই যে বললাম ইফতারের আগে বাজার নিয়ে আসছে, আমি ওই বাজারটুকু রেখে ইফতার করতে গেছি। এক এক করে যে বাজারগুলো গোছাইতেছি, কুটো বাছা করতেছি। এর মধ্যে পাশে বসাই দিলাম ভাত রান্না করার জন্য। এটাই আল্লাহ।